রাতভর প্রচণ্ড বৃষ্টি, তার সাথে সাথে বজ্রাঘাত, দমকা হাওয়া। রাতভর যে কি হয়েছে সে আমরাই জানি। আর কারেন্টও ছিল না, সেই জন্য ঘুমই হয়নি। আর এত দুর্যোগের মধ্যে কি আর ঘুম হয়? তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ 26শে সেপ্টেম্বর, 9ই আশ্বিন, বৃহস্পতিবার। সকালবেলা ছাদে চলে এসেছি, কারণ এই যে দেখুন, কয়েকদিন ধরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজ একদম বাম্পার বৃষ্টি হয়েছে। তো ছাদের গাছগুলো এই যে জল জমে যাচ্ছে, জানেন তো 2-4 দিন দেখছি এরকমভাবে জল জমে যাচ্ছে। এত বৃষ্টিতে আসলে এই টবের ড্রেনপথগুলো বন্ধ হয়ে গেছে। তো এখন যদি না এই জলগুলোকে আমি টব থেকে ফেলে দিই না, তাহলে গাছগুলোই মরে যাবে। আর এত কষ্ট করে গাছগুলো করেছি, কী যে হবে ভগবানই জানে। তো চাষিদেরও তো একই অবস্থা, তাই না বলুন? চারিদিকে তো বন্যা পরিস্থিতি হয়ে গেছে, আর বিভিন্ন জায়গায় থেকে জল ছাড়ছে। তো সেই জন্য চাষবাস তো একদম জলের নিচে চলে গেছে। তাদেরও কতটা পরিমাণে কষ্ট হচ্ছে তাহলে ভাবুন। আমার তো 2-4টে গাছ এরকমভাবে নষ্ট হয়ে গেছে। তো আমার মনে যে কী কষ্ট হচ্ছে কি বলবো। তো সকালবেলা চলে এসেছি ছাদে। আমি এদিকে টবগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, জল ছড়িয়ে দিচ্ছি। আপনাদের দাদা ওদিকে পাখির খেতে দিয়েছে। আর এই দেখুন, বৃষ্টির জলে দেখছি দুটো বেগুন বেশ বড় বড় হয়েছে। তবে এখন তুলব না, সামনেই কিন্তু বোনরা আসছে। সেই জন্য বোনরা আসলে একসাথে এগুলোকে তুলে রান্না করব। আর এই দেখুন, কয়েক মিনিট যেতে না যেতেই কত পাখি এসেছে। বৃষ্টির জলটা না জমে থাকলে আমি জানতেই পারতাম না কি হচ্ছে এই টবের ভিতরে। এই দেখুন বন্ধুরা, কতটা পোকা হয়েছে। আসলে আমি তো সবজির খোসাগুলো দিয়ে রাখি, তো ওই টবের মধ্যে দেখছি অনেক পোকা হয়েছে। আর হাত দিতেও যেমন কেমন হচ্ছিল, কিন্তু এই জলটা না ফেললে তো গাছটাই আবার মরে যাবে। তবে ড্রেনপথটা দেখছি অনেকটাই ফাঁকা আছে, তাও কেন যে জল জমছে বুঝতেই পারলাম না। তো যাই হোক বন্ধুরা, এই জলগুলোকে ফেলে দিলাম। এই গাছটা বাঁচবে কিনা সন্দেহ আছে। ছাদে আমি প্রত্যেকটা গাছ কিন্তু অনেক যত্ন করে এরকমভাবে বসিয়েছি। আর প্রতিদিন দুবেলা অনেক যত্নের ফলে কিন্তু এত সুন্দর হয়েছে। আর এক একটা গাছ যদি মরে যায় তাহলে কেমন লাগে বলুন তো? আর এই দেখুন, এই ফুলটা সবেমাত্র ফুটছে, তো সেই জন্য একটু ছোট্ট আছে। যত বেলা হবে তত কিন্তু বড় হবে। আর দেখুন বন্ধুরা, এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রতিটা টবেই এরকমভাবে জল জমে রয়েছে। বৃষ্টির পরেও কিন্তু গাছের পরিচর্যা করতে লাগে। যেমন ধরুন, ওই যে গাছে জমে থাকা জলগুলোকে সরিয়ে দেওয়া, আর তারপরে এই টবগুলোকে আবার একটু সরিয়ে সরিয়ে দিতে হবে। না হলে কিন্তু ছাদটাই নষ্ট হয়ে যাবে। আসলে জল জমতে জমতে ওই ছাদের ওই জায়গা থেকে জল শোপ করবে। সেই জন্য যখন বৃষ্টি থেমে যাবে, যখন একটু রোদ্দুর উঠবে, তখন আবার টবগুলোকে একটু সরিয়ে সরিয়ে দিতে হবে। আর এই দেখুন, এই টবগুলোতে এতটা পরিমাণে ধুলো জমেছে, আসলে ময়লা জমেছে, কাদা। তো সেটাই আমি ধুয়ে ধুয়ে দিচ্ছি। আর আপনাদের দাদা ওখান থেকে নিয়ে ভিতরে রেখে দিচ্ছে। বলছে এই গাছগুলো তো ইনডোর প্ল্যান্ট, তো আমি ভিতরেই রেখে দিই। তো সেই জন্য আমি ধুয়ে ধুয়ে দিলাম, আর আপনাদের দাদা ওগুলোকে নিয়ে রেখে রেখে দিচ্ছে। ঘরের পেছনের ড্রেনের অবস্থাটা দেখুন। এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে জলটা কেমনভাবে যাচ্ছে দেখুন। প্রচণ্ড পরিমাণে জলের স্রোত যাচ্ছে। আর নিচে দেখুন, প্রচুর মানি প্ল্যান্টের গাছ। আসলে আমাদের বাড়ির কাছে কিন্তু অনেক পাতাবাহারের গাছ আছে, মানি প্ল্যান্টের গাছ আছে, আবার ইনডোর প্ল্যান্টেরও গাছ আছে। সেই জন্য আমার আর কিনতেই হয় না। তো ওখান থেকে নিয়ে কিন্তু আমি অনেক মানি প্ল্যান্ট বসিয়েছি, আর ভবিষ্যতেও বসাবো। তো এই যে দেখুন, যে কটা টব এখনও পর্যন্ত জলে ভর্তি হয়ে আছে, সে কটাকে খালি করলাম। আর আজকের মিস্ত্রি দাদা কাজ করছে, জানেন তো, আমার ঠাকুর ঘরটা আজকের তৈরি হচ্ছে। সেই জন্য এখানে একটু মশলা গুলবে বা একটু এসে দাঁড়াবে। সেই জন্যই এখানে আপনাদের দাদা দেখুন একটা উপর থেকে পলিথিন কাগজ দিয়ে দিচ্ছে, যাতে এই জায়গাতে বৃষ্টি না পড়ে। আর আমার কাঠগুলোও কিন্তু এই বাইরে বের করে দিলাম। আর যে পোকাগুলো আমি ওখানে ফেলেছি, কেমন একটা বিশ্রী লাগছে, তো সেই জন্য আমি এই জায়গাটা ভালোভাবে ধুয়ে দিচ্ছি। বৃষ্টির জলটা আমি কিন্তু কাজে লাগাই।
তো এই দেখুন না, এখানে একটা বড় সাইজের টব রেখেছি আর থার্মোকলের ট্রে রেখেছি। তো সেই দুটো ভর্তি হয়ে গেছে আর ওই জল নিয়ে এখন ধুয়ে দিচ্ছি। আসলে নিচে থেকে উপর পর্যন্ত জল নিয়ে এসে তারপর ধুয়ে দেওয়া কিন্তু একটা অসম্ভব ব্যাপার। তো আমার সুবিধাই হয়েছে জানেন তো, এখান থেকে জল নিচ্ছি আর কি সুন্দর কাজ করছি। মাঝে মধ্যে আবার গাছেও দিই, যখন খুব রোদ্দুর হয় তখন তো দুবেলা গাছে জল দিতে লাগে। তো সেই সময় আবার ওখান থেকে জল নিয়ে আমি এরকমভাবে গাছে দিয়ে দিই। তো যাই হোক, ভীষণ কিন্তু ভালো হয়েছে ওই দুটো ট্রে রেখে। তো এখন একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি। ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে খাটতে হয়, যারা করেন তারা তো নিশ্চয়ই জানেন। আর সবসময় পরিষ্কার রাখতে হয়। তো পাতাগুলো পড়ে সেগুলোকে ফেলে দিতে হয়। এই যে আবার বৃষ্টি হয় না, তখন কিন্তু প্রচুর পরিমাণে মাটি ধুয়ে যায় টবে থেকে, তো সেগুলোকেও পরিষ্কার রাখতে হয়। আবার টবে ভরাট করে মাটি দিতে হয়, তো অনেক কাজ জানেন তো। তো যাই হোক, আমার এত পরিশ্রম বোধহয় বিফলে গেল, কারণ এই যে আবার দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি নামলো। আমাদের এই দিকটাতে এতদিন কিন্তু বন্যা পরিস্থিতি হয়নি। আর এই দুদিন যা বৃষ্টি হয়েছে কী বলবো বন্ধুরা, রাস্তার মধ্যে জল জমে গেছে, পুকুরগুলো তো একদম ডুবে গেছে, সমস্ত পুকুরের মাছ উঠে গেছে। তো এইরকমভাবেই দেখতে পাচ্ছি। আর এবছর যেন বৃষ্টির পরিমাণটা প্রচুর, মানে এবছর যেন বৃষ্টির পরিমাণটা খুব হচ্ছে। এত বৃষ্টি আগের বছর হয়নি কিন্তু। এই দেখুন ছাদটা সবেমাত্র পরিষ্কার করলাম আর এই যে বৃষ্টি নামলো। ভেবেছিলাম হয়তো বৃষ্টিটা কমে গেছে, কিন্তু না, আবার বৃষ্টি নামলো। তো চলুন, এখন ঘরে কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। আর আজকে কিন্তু বাজারে যেতে হবে, কারণ আমাকে একজন দুটো কুলের চারা দেবে বলেছে। ওই যে আপেল কুলগুলো হয় না, সেই কুলের চারা, তো সেটাই আনতে যাব। আর একাবার আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের ভোগ জল দেওয়ার ফুল আর যে বেলপাতা হয় সেটা আনবো। আর তাছাড়া না, মুদিখানার দোকানটাও করে আনবো। আর জানেন তো বৃহস্পতিবার করে তো আমরা আমিষ খাই, সেই জন্য মাছটাও কিনে রাখবো। আর দেখছেন কতটা পরিমাণে জল জমে গেছে রাস্তাতে। আর আমাদের খালের অবস্থাটা দেখুন না, কতটা ভরভরান্তি হয়ে গেছে, মানে খাল একদম ভরপুর হয়ে গেছে জলে। আর এই দেখুন ভোলের পাশটা কী অবস্থা, কতটা জলের স্রোত আসছে। আমাদের বাড়ির পেছনের দিকে যে ড্রেনটা আছে, এই ড্রেনের জলটাই এতটা ফোর্সে নামছে, দেখুন কী অবস্থা। এই দেখুন বন্ধুরা, বর্ষার মধ্যে কত বড় ছাতা খাটিয়ে সবজি বিক্রি করতে আসছে। একটু আগে আসলে ওর কাছ থেকেই সবজিগুলো নিয়ে নিতাম, কিন্তু এই যে এখন আমি তো বাজারে যাচ্ছি, সেই জন্য আর ওর কাছ থেকে সবজি নিলাম না, একেবারে বাজার থেকেই আনবো। বাজারে একটু কম পাওয়া যায় জানেন তো। তো এই যে চলে এসেছি বাজারে, আর বাজারে তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি তো পড়ছেই। এখন যাব প্রথমে মাছের বাজারে, আগে মাছটা কিনে নেব, কারণ আজকের বৃহস্পতিবার অল্প মাছ আসে। আর তাছাড়া না, বৃহস্পতিবার করে তাড়াতাড়ি বেচাকেনা হয়ে যায়। তো যাই হোক, বৃহস্পতিবারে মাছ কিনেছি, তারপর ওই যে ফুল বেলপাতা কিনে নিয়েছি। আর এখন গোপালদার দোকানে চলে এসেছি, আর দেখতেই পেলেন ফুল গাছটাও নেওয়া হয়ে গেছে। আর বাড়িতে চলে এসে মুদিখানা বাজারগুলো গুছিয়ে রাখছি ওই যে ক্যারেটের মধ্যে। তো দেখুন একদম ভর্তি হয়ে গেছে ট্রেটা। আর মোটামুটি মাসের বাজারটা আজকে তুলে নিলাম, যদিও মাসের শেষ, তাও কিন্তু পরের মাসের বাজারটা আজকে তুলে নিলাম। তো অনেক কিছুই কেনা আছে জানেন তো, কারণ হচ্ছে সামনেই বোনরা আসবে, আমার দুই বোন আসবে। আর তার সাথে সাথে তিতুন আসবে, রেয়ান আসবে, কত আনন্দ হবে। তো ওদের জন্য কিছু খাবার, আর তাছাড়া আমার সংসারে যেগুলো লাগে আর কি, ডাল চাল তেল, সেগুলোই সব গুছিয়ে রাখলাম। আর তারপরে স্নান সেরে নিয়েছি, আর জামা কাপড়ও কেচেছি জানেন তো। অনেক দিন হয়ে গেছে মশারিটা তেমনভাবে কাচা হয়নি, তো সেই জন্য আজকের মশারিটাও কেচে দিলাম। আর দেখুন এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, তবে হালকা হালকা, ওই ইলশে গুঁড়ি বলে না, সেই বৃষ্টিটা।
এখন তাড়াতাড়ি করে ফুলটা তুলবো আর তারপরে ভোগ জলটা দেবো। আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে ভোগ জলটা দিতে না একটু দেরি হয়। তো যাই হোক, অনেকটা কিন্তু বেলাও হয়ে গেছে আর মাছ কিন্তু এখনও কাটা হয়নি। এই যে ভোগ জলটা দেওয়ার পর তারপর মাছগুলো কাটবো। এখন আর মাছে হাত দেবো না। তো প্রচুর পরিমাণে ফুল ফোটে, তবে বৃষ্টিতে দেখছি অনেক ফুল ঝরে গেছে। এই যে দেখুন, এই কটাই মাত্র ফুল ফুটেছে। তো যাই হোক বন্ধুরা, এই কটা দিয়েই কিন্তু পুজো দেব। আর তাছাড়া না, যখন আমি বাজারে গিয়েছি তখন কিন্তু ফুল কিনেছি, তো এই ফুলে হয়ে যাবে। ভোগ জলটা দিয়ে এসে তারপর সবজি বাজারটা গুছিয়ে ফেললাম। আর এই দেখুন, আজকের কিনেছি ভোলা মাছ। তো ভোলা মাছটা না রান্না করব না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আজকের একদম শর্টকাটে রান্না করব। তো আজকে দেখুন, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি আর ঘটের মধ্যে দিয়ে দিয়েছি মুসুর ডাল। তো ওই মুসুর ডালটা ঘটের মধ্যে থেকে বের করে তারপর সাঁতাল দিয়ে নেব। আর তার সাথে সাথে পাঁপড় ভেজে নিচ্ছি। মুসুর ডাল হবে আর পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, আর তার সাথে সাথে একটু ডিম ভেজে নেব। আর মাছটা ভেজে রেখে দেব। তো মাছটা ভেজে রেখে দেব কারণ হচ্ছে ওবেলাতে করব, এবেলা আর করব না। আসলে মাছের ঝাল বা ঝোল বানাই, তাতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো ভাবলাম যে মাছটা ভেজে রেখে দিই, তাহলে ডাল দিয়েও খাওয়া যাবে, আবার ওই যে ওবেলাতেও যাই হোক ঝোল বা ঝাল যা কিছু করে খাওয়া যাবে। সেই জন্য মাছটা ভেজে রেখে দিলাম। তো চলুন, অনেক কিন্তু বেলা হয়ে গেছে। কটা বাজে জানেন? 3:30 বেজে গেছে। তো এখন এই যে ভাতটা বেড়ে নিচ্ছি। মাছটা কাটার সময় যে কানকোগুলো ছিল না, সেগুলোকে আমি রেখে দিয়েছিলাম। তো ওই যে দেখুন, বিড়ালটা একটু ঘুরঘুর করছিল, ওকে একটু খেতে দিয়ে দিলাম। আর এই কানকোগুলো নিয়ে কি করব জানেন? ওই যে দেখুন, আমার নিজে হাতে বোনা আঁটল, সেই আঁটলের মধ্যেই দিয়ে দিয়েছি। আর তারপরে সেই আঁটলটা বসিয়ে রাখলাম এই যে জলে। দেখা যাক আঁটলে এরকমভাবে মাছ পড়ে কিনা।